ভোর রাতে সেহরি খেতে উঠেছিলাম, হঠাৎ করে আমার শরীরে জ্বরটা উঠে গেল। খুব কষ্ট করে মানে রোজাটা রাখলাম অল্প একটু ভাত খেয়ে। তো যাই হোক, কী রান্নাবান্না করব, তো মেয়ে বললো আম্মু ঘরে এগুলি আছে, মানে কচুরমুখী আর চিংড়ি মাছ আছে। তো ইফতারির আগ দিয়ে মেয়ে একটু কচুরমুখীটা কেটে দিল, পরে রান্নাবান্না করব। এখন ইফতারের সময় হয়ে গেছে, অনেক সময় বসেছিলাম কি খাবো। তো যাই হোক, রিজিকের মালিক আল্লাহ আমাদের রিজিকে এটাই লেখা ছিল ইফতারিতে। আলহামদুলিল্লাহ, রুটি খেয়েছিলাম, হালিম খেয়েছিলাম, শরবত এগুলি খেয়েছিলাম। তো অনেকটা মাথা ব্যথা করেছিল, মেয়ে একটু কফি বানিয়ে দিয়েছিল, তো সেটা খেয়ে রান্না করতে চলে আসলাম। তো বড় মেয়ে ছোটো মেয়ে দুই মেয়ে মিলে সব কাজকর্ম করে দিল, যার কারণে ওরকমভাবে আমি ভিডিওটা করতে পারিনি। বড় মেয়ে চিংড়ি মাছগুলি বেছে দিল, থালা বাসন ধুয়েছে, অনেকগুলো কাজকর্ম করেছে, যার কারণে আমি একটু করে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি। আর এই তো আমি রান্নাটা বসিয়ে দিতেছি, কারণ ওরা তো তেমন রান্না করতে পারে না, এর জন্য। তো আমি রান্নাটা বসিয়ে দিলাম, কচুরমুখী দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। আর তেমন কিছু করব না, সের জন্য রান্না করতেছি। আর করব, একটু দুধ গরম করে নিব, এটাই হবে সের জন্য। আর একটা তরমুজটা নিয়ে আসছিল, অনেকটা ভালো লেগেছে, কারণ এই গরমকালে একটু তরমুজ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, অসুস্থ শরীর নিয়ে একটু মানে খেতেই পারতেছি না কোনোভাবে, খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, কি আর করার, রান্নাবান্না তো করতেই হবে। তো আমি কিন্তু একা করিনি, আমার সাথে আমার মেয়ে দুটাও অনেক কাজকর্ম করে দিছে, যার কারণে আমি একটু উপকার পেলাম এই আজকের এই অসুস্থতার জন্য। তো এই তো ভাতের চালটা ধুয়ে রাখলাম, এখনই ভাতটা বসিয়ে দিব। আর এর মধ্যে আমার কচুরমুখীটা হয়ে গেছে, কারণ কচুরমুখীটা আগের থেকে একটু ভাপ দিয়ে নিছিলাম, তো এর জন্য। আর এখন একটু ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম, একটু ঝোল করে রান্না করব, যেহেতু কচুরমুখী তরকারি একটু ঝোল করে না হলে পরে কেমন যদি মাখা হয়ে যায়। ধনিয়া পাতা ছিল না, কি আর করব, একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। প্রায় হয়ে আসছে, কয়েক মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলবো। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।